জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান জ্ঞানের আসর নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এক প্রচেষ্টা মাহে রমজানে আমাদেরকে একটি চমৎকার অনুষ্ঠান উপহার দিয়েছেন। আর এই অনুষ্ঠান হলো জ্ঞানের আসর। আর এই জ্ঞানের আসরে আমরা প্রতি পর্বেই কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি এবং কালাম শুনিয়ে থাকি আপনাদেরকে, পাশাপাশি কোরআনিক ঘটনা এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটি প্রশ্ন করা হয়, কিছু তথ্য এই ছোট্টদের থেকে আমরা শোনার চেষ্টা করি। আর সর্বশেষে আমরা আপনাদেরকে প্রতিদিন নতুন একটি দোয়া শেখানোর চেষ্টা করি। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সাথে মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইরা রয়েছেন। তারা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ সেগমেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্টে আজকের অনুষ্ঠানেও আমরা করার চেষ্টা করব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে পাক ইরশাদ করেছেন এভাবে, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আরেকটি হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, কবরে যাবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণে সে পৃথিবীতে থেকে জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি যে প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে দুনিয়ায় থেকেই তার জান্নাতের কেমন ঠিকানা হবে, কোন জান্নাতে সে থাকবে, সেই জান্নাতের ঠিকানা সে দুনিয়াতে থেকেই দেখে নেবে। আমরাও নিয়ত করব কি আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। কি বলেন? ইনশাআল্লাহ 1000 বার পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। 1000 বার না হোক 313 বার পাঠ করি, 313 বার না হোক আমরা কমপক্ষে প্রতিদিন 100 বার পাঠ করি, তা না হোক আমরা 50 বার পাঠ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপরে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আপনাদেরকেও শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখি মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে কোন ভাই হাত তুলে এবং কে আমাদেরকে আজকে তেলাওয়াত শোনাবে। কে আজকের অনুষ্ঠানে তেলাওয়াত শোনাতে চান? আজকের অনুষ্ঠানে কে তেলাওয়াত শোনাবেন আমাদেরকে? সবাই শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনি পারবেন? আপনি আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাঝে মাদ্রাসার আরও একজন ছাত্র ভাই, অর্থাৎ তিনি আমাদেরকে আরও আগেও কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন অন্যান্য এপিসোডে এবং দোয়াও শিখিয়েছেন। আবারও তিনি হাত তুলেছেন, তিনি আমাদেরকে তেলাওয়াত শোনাবেন। আমরা তেলাওয়াত শুনি তার থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তেলাওয়াত শুনে তেলাওয়াত সম্পর্কিত কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما
وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুবহানাল্লাহ। আমাদেরকে আরো একবার তিনি কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। আগামী পর্বগুলোতে আপনারা তেলাওয়াত শোনাবেন, নিয়ত করে নিন ইনশাআল্লাহ। আমরাও তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াত তো আমরা শুনে নিয়েছি। আপনার ঘরেও মানুষ আছে, আমার ঘরেও মানুষ আছে। হয়তো আপনার ঘরে কোরআনে পাক আছে, আমার ঘরেও কোরআনে পাক আছে। আপনার আর আমার ঘরের কোরআনে পাককে একবার আমরা স্পর্শ করে দেখি যে কতদিন আগে আমি কোরআনকে হাতে নিয়েছিলাম, কোরআনকে বুকে লাগিয়েছিলাম, কোরআনকে চুমু খেয়েছিলাম, কোরআনকে মাথায় রেখেছিলাম কতদিন আগে। হয়তো বা গত বছর রমজানে হবে না, এমনটা উচিত নয়। আপনার আমার কাজ হলো প্রতিদিন কমপক্ষে 3 আয়াতের তেলাওয়াত করা, তর্জমা পাঠ করা। আর এতে করে হৃদয়ের প্রশান্তিও পাবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত কোরআনের সাথে এক সুসম্পর্কও আমাদের গড়ে উঠবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, প্রোগ্রামে আমরা আপনাদেরকে কালামও শোনানোর চেষ্টা করি। মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইরা আমাদেরকে কালাম শোনান। আজকেও আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলামিন আত্তারি ভাই যে আছেন, গত পর্বগুলোতেও তিনি আমাদেরকে কালাম শুনিয়েছেন। আলামিন ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও কালাম শুনবো। তিনি আমাদেরকে আজকের অনুষ্ঠানে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুদ পান করো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুদ পান করো না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুদ পান করো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুদ পান করো না মদনী মদিনে ওয়ালে চেরে গেছে মোর পিয়া জান চেরে গেছে মোর পিয়া জান বলে গেছে বন্ধু সাজান হ্যাঁ নবী তুমি বলো না হ্যাঁ নবী তুমি বলো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম সুদ পান করো না মদনী মদিনে ওয়ালে আমি যদি আগুনাগার আমি যদি আগুনাগার তব উম্মত আমি তোমার
সাল্লাল্লাহু তবু উম্মত আমি তোমার, নবী তুমি বলো না মদনী মদিনা ওয়ালি, আমি কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালি, প্রেম সুদ পান করো না মদনী মদিনা ওয়ালি। সুবহানাল্লাহ। আলামিন ভাই আমাদেরকে আরো একটি চমৎকার কালাম শুনিয়েছেন, তাই না? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার এক কালাম আমরা শুনলাম আলামিন আত্তারি ভাই থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এভাবে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানগুলোতে কোরআনের মহাব্বতের পাশাপাশি, সুন্নতের মহাব্বতের পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাত পড়ানো হয়, নাত পড়ার সুযোগ দেওয়া হয়, শেখানো হয় এবং হামদে বারি তালা, মানকাবাতে আউলিয়া এগুলোও কিন্তু তাদেরকে প্র্যাকটিস করানো হয়, যাতে করে ছোট বাচ্চারা ছোটোবেলা থেকেই ইশকে রসুলের সুদা পান করতে পারে। আল্লাহ তাআলার দয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের দুইটি সেগমেন্ট শেষ হয়ে গেছে। এখন আপনাদের সময় এসেছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনী ঘটনা শোনানোর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন শুনবো আমরা কোরআনী ঘটনা। আপনাদেরকে এর আগেও কোরআনে পাক থেকে চমৎকার কিছু ঘটনা শুনিয়েছি যা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে ছিল। কোরআনে পাকে আরও অনেক আম্বিয়া کرامদের আলোচনা এসেছে। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাবো। তার নাম শুনছেন আপনারা? কোরআনে পাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও এসেছে। শুনে নেই এই চমৎকার ঘটনায় কি এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এর আগের এক পর্বে আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুনেছি। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সম্মানিত পিতার উত্তরসূরি হয়েছিলেন। আর আল্লাহ পাক তাকেও নবুয়াত ও সাম্রাজ্য উভয় সৌভাগ্য দ্বারা ধন্য করে পুরো বিশ্ব জগতের বাদশা বানিয়ে দিলেন এবং 40 বছর পর্যন্ত তিনি সিংহাসনে অধিষ্ঠ ছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীতে রাজত্ব করতেন। তিনি বিশ্ব জগতে প্রায় 40 বছর পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। জিন, মানব, শয়তান, পশু, পাখি, হিংস্র প্রাণী সবার উপর তার শাসন ছিল। সকলের ভাষার জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন এবং বিভিন্ন ধরনের আশ্চর্য ও বিস্ময়কর শিল্পকর্ম তার যুগে ব্যবহৃত হয়েছে। যেমনটি কোরআনে পাকের মধ্যে এই কথাগুলো এসেছে। পারা 19 সূরা নমল আয়াত নাম্বার 16-তে কানজুল ইমান থেকে অনুবাদ। আর সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হলো আর বলল, হে লোকেরা, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং প্রত্যেক কিছু থেকে আমাকে দেয়া হয়েছে, নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ। এরপরে 22 পারার মধ্যে আরও এসেছে, আর বায়ুকে সুলাইমান আলাইহিস সালামের অধীনে করেছি, যার প্রভাতের গমনস্থান 1 মাসের পথ এবং সন্ধ্যার স্থান হলো 1 মাসের পথ। আর আমি তার জন্য গলিত তামার একটা প্রসবন প্রবাহিত করেছি এবং জিনদের থেকে কতক এমন ছিল তারা তার সম্মুখে কাজ করত তার রবের নির্দেশে এবং তাদের মধ্যে কেউ আমার নির্দেশ থেকে ফিরে যায়নি। আমি জ্বলন্ত আগুনের শাস্তি অসদন করব, তার জন্য নির্মাণ করত যা সে চাইতো, উঁচু উঁচু প্রাসাদ ও বড় বড় চৌবাচ্চার সমতুল্য বৃহদাকার পাত্র, আর এর মধ্যে নির্মাণ করত সব কিছু আশা অনুরূপ। বর্ণিত আছে, একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন ও মানব ইত্যাদি তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তায়েফ বা সিরিয়ায় নমল উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, যেখানে অধিক হারে পিঁপড়া থাকত। তখন পিঁপড়ারা মালিকা যে মাদি এবং ল্যাংড়া ছিল, সে সমস্ত পিঁপড়াদের বলল, হে পিঁপড়ারা, তোমরা সবাই নিজ নিজ ঘরে চলে যাও, অন্যথায় হযরত সুলাইমান ও তার সৈন্যবাহিনীরা তোমাদের অজান্তে পিষ্ট করে দেবে। পিঁপড়ারা এই বয়ানটি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাইল দূর থেকে শুনে নিলেন এবং মুস্কি হাসলেন, যেমনটি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তরজমায় কানজুল ইমান। এমনকি যখন তারা পিপিলিকাগুলোর উপত্যকায় এসে পৌঁছলো, তখন একটা পিপিলিকা বলল, হে পিপিলিকা কুল, আপন আপন গৃহে চলে যাও, যাতে তোমাদেরকে পদদলিত না করে সুলাইমান ও তার সৈন্যবাহিনীরা অজানাবশত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উক্তিতে মৃদু হাসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে ছিলেন
সেখান থেকে শুনেন যে পিঁপড়াকে কেউ বলতে লাগলো তোমরা নিজ নিজ গর্তে চলে যাও, বাসায় চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীরা আসতেছে, তাদের সওয়ারি উট বা ঘোড়ার পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। যখন এটা শুনলো তো সুলাইমান আলাইহিস সালাম দূরে ছিলেন, সেখান থেকে মুস্কি হাসলেন। আর মুস্কি হেসে তিনি ভাবলেন যে তিনি তো বললেন আমি তো তোমাদের কথা শুনে নিয়েছি, পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়ে মারা যাবে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পশু পাখি জিন মানব সবার ভাষা শিখিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুলাইমান আলাইহিস সালাম সবার ভাষা জানতেন এবং পুরো পৃথিবীর রাজত্ব করতেন। হয়তো আপনারা শুনেছেন যে সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন তার প্রজা যারা ছিল তাদেরকে যে তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবে। রানী বিলকিসের সিংহাসন অনেক দূরে ছিল, অন্য কোনো রাষ্ট্রে ছিল। তো তার সামনে যে প্রজারা ছিল তাদের মধ্যে থেকে কেউ বলল হ্যাঁ আমি পারবো। কতদিনে পারবা? তিনি বললেন 1 মাস সময় লাগবে। কেউ বলল 15 দিন সময় লাগতে পারে, কেউ বলল 1 দিন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আমার আরও কম সময় চাই, আমার হাতে তো সময় নেই। তার দরবারে আসিফ বরখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আসিফ বরখিয়া বললেন কি আমি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমার কত সময় লাগবে? আসিফ বরখিয়া বলল হে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি চোখ বন্ধ করবেন, চোখের পলক বন্ধ করবেন আর খুলবেন, এই সময়ের মধ্যে ওই সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। কতটুকু সময়? চোখ বন্ধ করবে আর খুলবে। কিন্তু 1000 কিলোমিটার দূর ছিল। আচ্ছা, ওই যে সিংহাসন রানী বিলকিসের, এটার বর্ণনা দেওয়া হয়েছে 80 গজ লম্বা, 1000 মন ওজন এটার। চোখের পলকে সেখান থেকে গিয়ে সেই সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন ঠিক আছে তুমি যাও, তুমি পারবে এটা। ওই আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ তাআলা চলে গেলেন, আবার নিয়ে আসলেন এক পলকের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সামনে রানী বিলকিসের সিংহাসন রেখে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের কথাও বুঝতেন এবং অন্যান্য পশু পাখির কথাও বুঝতেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবীর উত্তরসূরি হিসাবে, তার বাবার নাম কি শুনলাম আমরা? সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। আর উত্তরসূরি হিসাবে সুলাইমান আলাইহিস সালাম এই রাজত্ব পেয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়াত পেয়েছেন। এটাও কিন্তু কোরআনের ঘটনা, এটাও কোরআনের আলোচনা। আর এই সব ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে উম্মতে মুহাম্মাদি এই ঘটনাগুলো শুনে এগুলো থেকে বুঝতে পারে এবং শিখতে পারে। আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, ইনশাআল্লাহ তাআলা কোরআন পড়ব এবং বাংলার অর্থ জানবো। বাংলা জানবো আমরা কানজুল ইমান থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা আপনাকেও বলছি এত সুন্দর চমৎকার ঘটনা, এই পিপিলিকার ঘটনা খুব পরিচিত। এবং সুলাইমান আলাইহিস সালামের সেই যে উজির ছিল আসিফ বরখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটাও খুব সুপরিচিত। এবং এই ঘটনাগুলো সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে আমরা যদি অধ্যয়ন করি তবে পেয়ে যাই, হাদিসে মোবারকা যখন পড়ি আমরা তখন পেয়ে যাই। আর এগুলো যখন আমরা অধ্যয়ন করি নিজ সন্তানকে, নিজের ছোটদেরকে, নিজের ছাত্রদেরকেও আমরা শোনাতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের মনে আছে আজকে কোন নবীর আলোচনা করলাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। আপনাদেরকে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করব? জি। পারবেন উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা? কে কে উত্তর দেবেন দেখি? সবাই। আচ্ছা, আপনাদের আগে জিজ্ঞাসা করি, এরপরে উত্তর যাদের কাছে আছে আপনারা হাত তুলবেন, বলবেন না। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে কে বলতে পারবেন? হাত তুলবেন শুধু। কোরআনে পাকে কতবার এসেছে? 1 2 3 4 জনের হাত তুলছে। আপনি আসেন, আপনার থেকে শুনবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদ্রাসাতুল মদিনার এক ছাত্র ভাই হাত তুলেছেন। হাত তো অনেকেই তুলেছেন, কিন্তু একজনকে আমি ডেকেছি, আজকের প্রশ্নের উত্তর তিনি দিবেন এবং আরও কিছু তথ্য তার থেকে জানবো। কোরআনে পাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে এটাও জানবো এবং তার থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ শুনবো যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি বলতে পারবেন কোরআনে পাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শরীফে নাম এসেছে 17 বার। সুবহানাল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। কোরআনে পাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক 17 বার এসেছে। আল্লাহু আকবার। কিন্তু এই 17টি আয়াতই আপনাকে বলতে হবে না, 17 জায়গার নামও বলতে হবে না। আপনি শুধু এতটুকু বলবেন যে এই যে 17 জায়গাতে নাম মোবারক এসেছে, এই সব জায়গা থেকে যে কোনো একটি আয়াতের কিছু অংশ বলবেন যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করতে হয়। সূরাতুল বাকারা 102 নং আয়াত,
বিসমিল্লাহির রহমানির রহিম واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان সুবহানাল্লাহ। আমাদেরকে আয়াতও শোনালেন যে আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের নাম মোবারক আছে এবং প্রশ্নের উত্তরও দিয়েছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটি সেগমেন্ট আমাদের আছে দোয়া শিখানোর। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও একটি নতুন দোয়া আপনাদেরকে শিখাবো। দেখি আজকে এই অনুষ্ঠানে দোয়া শিখাবেন কে? দেখি হাত উঠান তো, কে শিখাতে পারবেন দোয়া? সবাই শিখাতে পারবেন, মাশাআল্লাহ। আপনি আসেন, আসেন। اللهم أنت আল্লাহুম্মা আনতা حسنت হাসানতা خلقي খলকি فحسن خلقي ফাহাসসিন খুলুকি। اللهم أنت আল্লাহুম্মা আনতা حسنت হাসানতা خلقي খলকি فحسن خلقي ফাহাসসিন খুলুকি فحسن خلقي ফাহাসসিন খুলুকি। اللهم أنت আল্লাহুম্মা আনতা حسنت হাসানতা خلقي খলকি فحسن خلقي ফাহাসসিন খুলুকি। মাশাআল্লাহ। মুখস্থ হয়েছে কার কার? সবার হয়ে গেছে? সবাই শুনতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এখন থেকে আমরা যখনই আয়না দেখবো, এটা কিসের দোয়া ছিল? আয়না দেখার দোয়া। আমরা যখনই আয়না দেখবো তো আয়না দেখার সময় এই দোয়া পড়ব, আল্লাহ তুমি আমার বাহিরের সৌন্দর্য যেমন দিয়েছো, আমার অন্তরটাকেও এমন সুন্দর করে দাও, পবিত্র করে দাও, পাক করে দাও, অন্তরটাও যেন পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়না দেখার সময় দোয়া পড়বো। হ্যাঁ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আয়না দেখার দোয়া আজকে শিখালাম। আশা রাখি অনেকেরই কাজে দিবে, অনেকেই দোয়া পাঠ করবেন, আমলও করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদের অনুষ্ঠান জ্ঞানের আসরের এই পর্বের শেষের দিকে আমরা চলে এসেছি। একটু পরে আপনাদের থেকে বিদায় নিব। আগামী পর্বেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদ্রাসাতুল মদিনার ভাইদেরকে নিয়ে আবার উপস্থিত হব। আরও কিছু আলোচনা, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, বলবো, শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এই প্রোগ্রামগুলোর মধ্যে বিভিন্ন দোয়া, আলাদা আলাদা দোয়া আমরা প্রতিদিন শেখানোর চেষ্টা করি। এক এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এক একদিন করার চেষ্টা করি। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি নিজেও এবং আপনার সন্তানেরাও এই প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আগামী প্রোগ্রামের দাওয়াত দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পার।